21শে জুলাই 2025 ঘড়িতে তখন সন্ধ্যে 6টা বাজে। মুম্বাইয়ের নালাসোপারা এলাকার একটা বাড়িকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো কৌতূহলী মানুষ। বাড়িটার চারদিকে মোতায়েন করা হয়েছে পুলিশ, আর বাড়ির ভিতরে চলছে খনন কার্য। বেশ কয়েক ঘন্টা ধরেই বাড়ির ভিতরে খোঁড়াখুড়ি চলছে। যত খোঁড়া হচ্ছে ততই একটা বিশ্রী পচা গন্ধে ভরে যাচ্ছে পুরো এলাকাটা। সাধারণ মানুষের পক্ষে এই গন্ধ সহ্য করা বেশ কঠিন। ভিড়ের মধ্যেই কেউ কেউ ইতোমধ্যে বমি করতে শুরু করেছে। ওই তীব্র গন্ধ সহ্য করতে না পেরে কেউ কেউ ছুটে বেরিয়ে এসেছেন ঘর থেকে। পুলিশের নাকে উঠে এসেছে রুমাল। সাধারণ মানুষের বুঝতে খানিক দেরি হলেও উপস্থিত পুলিশ অফিসারদের কাছে এই গন্ধটা ভীষণ পরিচিত। কর্তব্যরত পুলিশ অফিসাররা ততক্ষণে বুঝে গেছেন মাটির ভিতর পোঁতা রয়েছে একটা মানুষের লাশ। 4 ফিট মাটি খোঁড়ার পরেই বাস্তবে পরিণত হলো সন্দেহটা। ঘরের ভিতরে মেঝে থেকে বেরোলো এক যুবকের পচা গলা মৃতদেহ। বয়স 34, নাম বিজয় চৌহান। তবে তার বাসস্থান মান্ডোয়া নয়। এই বিজয় চৌহান জৌনপুরের বাসিন্দা। সামনে দাঁড়িয়ে থাকা বিজয়ের ভাই অজয় সারা মুখে তখন বিস্ময়ের ছাপ, কারণ এই লাশটা সেই পুঁতেছিল নিজের অজান্তে, তাও তারই বৌদি গুড়িয়া, অর্থাৎ বিজয়ের স্ত্রীর কথায়। এদিকে বিজয়ের স্ত্রী ততদিনে পাড়ি দিয়েছে অজ্ঞাতবাসে। উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কালিচাবাদে জন্ম হয়েছিল বিজয় চৌহানের। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় বিজয় খুব অল্প বয়সে ভালো অর্থ উপার্জনের উদ্দেশ্যে পাড়ি দেয় মুম্বাই। সেখানে সে রাজমিস্ত্রির কাজে নিযুক্ত হয়। খুব অল্প বয়সে মোটামুটি একটা ভদ্রস্ত সঞ্চয় করে ফেলেছিল সে। বিজয় যখন 24 বছর বয়স, তখন বাড়ি থেকে তার বিয়ের তোড়জোড় শুরু হয়। খুব অল্প দিনের মধ্যেই দেখাশোনা করে বিজয়ের সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা গুড়িয়ার বিয়ে হয়ে যায়। গুড়িয়ার ভালো নাম চামান দেবী। গুড়িয়া স্বল্পভাষী, মিশুকে এবং কর্মঠ। গুড়িয়ার যখন বিজয়ের সঙ্গে বিয়ে হয় তখন তার বয়স ছিল 20 বছর। বিয়ের পর গুড়িয়াও স্বামীর সঙ্গে মুম্বাই চলে আসে। মুম্বাইয়ের নালাসোপারা অঞ্চলে ওম ওয়েলফেয়ার সোসাইটির একটা ঘরে সংসার পাতে বিজয় এবং গুড়িয়া। ওই এলাকাতেই বিজয়দের কয়েক ঘর পরেই থাকতো বিজয়ের 2 ভাই, অজয় এবং অখিলেশ। এই 3টি পরিবারের মধ্যে বেশ ভাবও ছিল। বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতো। নিজের ভিটে মাটি ছেড়ে সুদূর মুম্বাইতে বিজয়ের আত্মীয় বলতে ছিল ওর 2 ভাই। গুড়িয়ার ভালো ব্যবহার এবং হাসি খুশি মেজাজ অল্প দিনের মধ্যেই বাড়ির সকলের খুব ভালো লেগে যায়। খুব অল্প দিনের মধ্যেই বিজয়ের পরিবারের সবাই খুব ভালোবেসেছিল গুড়িয়াকে। এভাবেই কেটে যায় 6-7 বছর। এরপর আন্দাজ 2021 সাল নাগাদ একটা পুত্র সন্তানের জন্ম দেয় গুড়িয়া। বর্তমানে ওদের পুত্রের বয়স 4-4.5 বছর হবে। তা যা বলছিলাম, প্রত্যেক দিন সকাল 7টা বাজলেই বিজয় নিজের কাজে বেরিয়ে পড়তো। বেশিরভাগ সময়ে বাড়িতে বসে সারাদিন একা একাই কাটতো গুড়িয়ার। একাকিত্ব আসলে সম্পর্ক শেষ হওয়ার প্রধান এবং অন্যতম কারণ। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বিজয় যখন বাড়ি ফিরত তখন কোনো রকমের নাকে মুখে গুঁজে সোজা বিছানায়। বিয়ের 10 বছর পর হঠাৎ করে ফিকে হতে শুরু করেছিল গুড়িয়া এবং বিজয়ের সম্পর্ক। আগেই বলেছি, গুড়িয়া মিশুকে, তাই সে পাড়ার নানান পরিচিত মানুষের সঙ্গে সময় কাটাতে শুরু করে। উদ্দেশ্য ছিল একটাই, একাকিত্ব থেকে দূরে থাকা। কিন্তু তখন আর কে ভেবেছিল যে গুড়িয়ার একাকিত্ব রাগ হয়ে ঝরে পড়বে তার স্বামী বিজয় চৌহানের ওপর, আর সেই রাগের পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে সেটাই বা কে জানত। মাত্র 34 বছর বয়সেই অসময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো বিজয়কে। আর এর কারণ শুধুমাত্র সাংসারিক অশান্তি, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? সেগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব পরবর্তী চ্যাপ্টারে। বিজয়দেরই এলাকায় একটা ছেলে থাকতো। ছেলেটার নাম মানু শর্মা। কিছু জায়গায় তার নাম বলা হয়েছে মানু প্রজাপতি। তার বয়স 20-21 হবে। মানু ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিল। পাড়ার আর 5 জন বখাটে ছেলে মেয়েদের থেকে দূরেই থাকতো সে। দিনের বেশিরভাগ সময়টাই পড়াশোনা এবং কলেজ নিয়েই ব্যস্ত থাকতো মানু। স্থানীয় একটা টেকনিক্যাল কলেজে বিএসসি আইটির ফাইনাল ইয়ারের ছাত্র ছিল সে। আশ্চর্যের বিষয় হলো, সেকেন্ড ইয়ারের 4th সেমিস্টারে 95% নাম্বারও পেয়েছিল সে। নম্র, ভদ্র এবং মিতভাষী এই মনুর সঙ্গে আলাপ হয় গুড়িয়ার। গুড়িয়া মানুষ থেকে 8 বছরের বড় ছিল ঠিকই, কিন্তু বয়স আর কবে সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে, এখানেও বাধা হলো না বয়স। ধীরে ধীরে মানুষ সঙ্গে কথা বলার সময় বাড়তে লাগলো গুড়িয়ার। প্রথম ফোনেই কথা হতো। তারপর একদিন নিজেদের এলাকা থেকে একটু দূরে দেখা করলো তারা। গুড়িয়া এবং মানুর বন্ধুত্ব ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছিল। তবে এই বিষয়ে বিজয় অজ্ঞাত ছিল। সে ঘুণাক্ষরেও টের পায়নি তার স্ত্রী একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। 2025 সালের জানুয়ারি মাস নাগাদ বন্ধুত্ব ক্রমশ বদলে যায় প্রেমে। আর এই অসমবয়সী প্রেমে শুধুমাত্র ভালোবাসা ছিল না, ছিল শরীর
আর একে অপরের প্রতি গভীর বিশ্বাস, আর তাদের মনে বিজয় সম্পর্কে একটা তীব্র ঘৃণা ক্রমশ জমতে শুরু করেছিল। বিজয় সকাল 7টার সময় কাজে বেরিয়ে গেলেই মানু উপস্থিত হতো গুড়িয়াদের বাড়িতে। সারাটা দিন স্বামী স্ত্রীর মতো একসঙ্গে সময় কাটাতো তারা। এর মধ্যেই গুড়িয়া ঠিক করেছিল সে আর বিজয়ের সঙ্গে সংসার করবে না, সে আর মানু নতুন করে সংসার পাতবে। অন্য কোনো ছেলে হলে হয়তো এই কথা শুনেই পিছিয়ে আসতো, কিন্তু মানু ভয় পাওয়ার ছেলে ছিল না। সে ছিল নির্ভীক এবং গুড়িয়াকে নিজের করে পাওয়ার জন্য ডেসপারেট। যে করেই হোক তারা একসঙ্গে দূরে কোথাও পালিয়ে গিয়ে নতুন করে সংসার পাতবে, এটাই ছিল প্ল্যান। তাদের গোপনে মেলামেশা ক্রমশ বাড়ছিল। সম্পর্ক অবৈধ হলে তা যতই গোপন করার চেষ্টা করা হোক না কেন, সেটা কখনোই গোপন থাকে না। বিজয় সারাদিন বাড়ির খোঁজ খবর না রাখলেও পাড়া প্রতিবেশীদের নজরে পড়ে গেছিল এই গুড়িয়া এবং মনুর সম্পর্ক। নালাসোপাড়া ভীষণই ঘিঞ্জি একটা এরিয়া, সেখানে কথা ছড়াতে সময় লাগে কয়েক সেকেন্ড। গুড়িয়া আর মানুর খবরও নালাসোপাড়ার আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এদিকে মানু চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব গুড়িয়াকে নিয়ে নতুন কোনো জায়গায় পালিয়ে যেতে, কিন্তু মানুর ম্যাচিউরিটি না এলেও গুড়িয়া তো আর ইম্যাচিওর ছিল না। সে খুব ভালো করেই জানতো নতুন করে সংসার পাতা মুখের কথা নয়, তার জন্য প্রয়োজন টাকা, অনেকটা টাকা। কারণ গুড়িয়া যদি মানুর হাত ধরে পালায়ও, সে তার সন্তানকেও নিজের সঙ্গে নিয়ে যাবে, তাই খরচ তো আছেই। আর এই খরচ কোথা থেকে আসবে? সেই সময় গুড়িয়া জানতে পারে তার স্বামী নিজের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়েছে। ব্যাস ঠিক ওই মুহূর্তেই গুড়িয়া ঠিক করে ফেলে তার নতুন সংসারের জন্য বলি দিতে হবে বিজয়কে। যেমন ভাবা তেমন কাজ। তৈরি হয়ে যায় বিজয় চৌহান হত্যার ব্লুপ্রিন্ট। গুড়িয়ার কাছে বিজয় ক্রমশ পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সে বৈবাহিক সম্পর্ক থেকে কোনো ক্রমে বেরোনোর চেষ্টা করছিল। সে বিজয়ের পরিবারের সঙ্গে প্রায় কথাই বলা বন্ধ করে দিয়েছিল। এমনকি গুড়িয়া নিজের বাবা মার সঙ্গেও তেমন একটা কথা বলতো না। বিজয়দের ফ্যামিলি গ্যাদারিংসেও পাওয়া যেত না গুড়িয়াকে। এক কথায় বিজয়ের ওপর ক্রমশ বিতৃষ্ণা বাড়তে শুরু করেছিল তার। এরই মধ্যে একদিন বিজয়ের কানেও ভাসতে ভাসতে এসে পৌঁছলো তার স্ত্রীর অবৈধ প্রেমের কথা। প্রথম দিকে সেই ঘটনাকে তেমন গুরুত্ব দেয়নি। সে ভেবেছিল পাড়া প্রতিবেশীরা তার স্ত্রীর নামে মিথ্যে বদনাম রটাচ্ছে। কিন্তু বিজয়ের এই ভুল ভাঙল 2রা জুলাই 2025। বিজয় বেশ কিছু মাস ধরেই লক্ষ্য করছিল গুড়িয়া আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। সারাক্ষণ মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, সারাদিনই কারো না কারোর সঙ্গে ফোনে কথা বলে। সম্পর্কে একবার সন্দেহ প্রবেশ করলে সেই সম্পর্ক ক্রমশ বিষিয়ে যেতে শুরু করে। জুলাই মাসের শুরু থেকেই বিজয় গোপনে ফোন চেক করে গুড়িয়ার। ব্যাস সমস্ত সন্দেহ তখন জলের মতো পরিষ্কার হয়ে যায়। বিজয় গুড়িয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট খুলতেই সামনে চলে আসে গুড়িয়া আর মানুর ব্যক্তিগত চ্যাট। শুধু চ্যাট নয়, একে অপরকে পাঠানো ব্যক্তিগত ছবি ভিডিও দেখে ফেলে বিজয়। আর তারপরেই শুরু হয় অশান্তি। বিজয় এবং গুড়িয়ার মধ্যে এরপর প্রত্যেক দিনই ঝগড়া হতে শুরু করে। কথায় কথায় অশান্তি। গুড়িয়া ততদিনে মানুর হাত ধরে সংসার ছেড়ে বেরিয়ে আসার প্ল্যান করে ফেলেছিল। এবার সে যেন বিজয়কে রাস্তা থেকে সরানোর জন্য মরিয়া হয়ে উঠল। আর বিজয়ের সন্দেহ এবং সাংসারিক অশান্তি ছিল কফিনের শেষ পেরেক। গুড়িয়া শান্ত মাথায় প্ল্যান করতে শুরু করলো বিজয়কে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। সেই মতো সে সমস্ত ঘটনা মানুকে জানায়। মানু গুড়িয়ার প্রেমে তখন হাবুডুবু খাচ্ছে। তার স্বাভাবিক বুদ্ধি লোপ পেয়েছে ততদিনে। সে গুড়িয়ার হাতের পুতুলে পরিণত হয়েছিল। দিনটা 9 কিংবা 10ই জুলাই হবে। মানু গুড়িয়ার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায়। বিজয় সেই সময় বাড়ি ছিল না, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু সেই সময় হঠাৎ করেই বাড়ি ফিরে আসে বিজয়। সে ঘরে ঢুকে গুড়িয়া এবং মানুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। এরপর শুরু হয় চরম অশান্তি। আর সেই মুহূর্তেই গুড়িয়া এবং মানু দুজনে মিলে হত্যা করে দেয় বিজয়কে। চমকে উঠলেন? দাঁড়ান, অবাক হওয়ার আসল রসত্ব এখনো বাকি। এরপর গুড়িয়া যা করেছে তা শুনলে হাড় হিম হয়ে যাবে। বিজয়কে হত্যা করার পর গুড়িয়া যখন খানিক ধাতস্থ হয়, তখন শুরু হয় প্ল্যানের দ্বিতীয় ভাগ। বডি তো লুকোতে হবে। এইভাবে ঘরের মধ্যে থেকে বডি আবিষ্কার হলে ধরা পড়তে কতক্ষণ? তার থেকে যদি বডিটাই খুঁজে না পাওয়া যায় তাহলে কেমন হবে? এই কথা ভাবতে ভাবতেই গুড়িয়ার মাথায় চলে আসে একটা নতুন প্ল্যান। ক্রিমিনাল সাইকোলজি বলে যারা প্রকৃতপক্ষে ক্রিমিনাল হয় তাদের মাথায় সবসময় কিছু না কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলতেই থাকে। গুড়িয়াও পেটি ক্রিমিনালদের থেকে কোনো অংশেই কম যায় না। সে এবং মানু রাতারাতি ঘরের মধ্যেই 4 ফুট গভীর এবং 6 ফুট দীর্ঘ একটা গর্ত খোঁড়ে। কিন্তু একা সেই গর্ত খোঁড়া সম্ভব ছিল না, তাই গুড়িয়া কয়েকজন লেবারকে ডেকে পাঠায়। সে লেবারদের দিয়ে 4 ফুট গভীর একটা গর্ত খোঁড়ায়। লেবার এবং পাড়ার লোকে গুড়িয়া বলেছিল পাইপলাইনের কাজ চলছে বাড়িতে,
আগেই বলেছি, অপরাধী মস্তিষ্ক না হলে একজন সাধারণ মানুষের পক্ষে এই কাজ সম্ভব নয়। গুড়িয়া এবং মানু বিজয়ের বাড়িতে এই বিজয়ের কবর খুঁড়ে সেখানেই পুঁতে দেয় বিজয়কে। বডি তো পোঁতা হলো, কিন্তু বডি পোঁতার আগে গর্ত খোঁড়ার সময় ঘরের মেঝেতে লাগানো টাইলস সরাতে হয়েছিল। এবার টাইলস লাগানোর জন্য প্রয়োজন ছিল মিস্ত্রি। এই কাজ গুড়িয়া বা মানুর পক্ষে সম্ভব ছিল না। তার জন্য দরকার ছিল একজন এক্সপার্ট মিস্ত্রি। কিন্তু মিস্ত্রি চাই বললেই তো আর হাতের কাছে পাওয়া যায় না। আর বাইরের লোক বারবার আসলে নানান কথা জিজ্ঞেস করবে, হাজারটা প্রশ্ন উঠে আসবে। তাই সেই পথই মারালো না গুড়িয়া। এর থেকেও ভয়ঙ্কর পথে পাড়ি দিল সে। পরের দিনই সে খবর দিল বিজয়ের ভাই অজয়কে। অজয় মুম্বাইতে ঠিকা শ্রমিকের কাজ করে। বৌদির কথা মতো সে বিজয়ের বাড়িতে গেল। তখন গুড়িয়া অজয়কে বলল, বাড়িতে জলের পাইপলাইনের কাজ হয়েছে, তোমার দাদা বলেছে একটু টাইলসগুলো লাগিয়ে দিতে। বৌদির কথা শুনে অজয় জানায় সে পরে একদিন এসে টাইলস লাগিয়ে দেবে। এরপর সে ওই দিনের মতো বিজয়দের বাড়ি থেকে চলে আসে। 10 জুলাই 2025 বিজয়ের আরেক ভাই অখিলেশের হঠাৎ করে কিছু টাকার প্রয়োজন হয়। এর আগেও যখনই 3 ভাইয়ের মধ্যে কারো টাকা পয়সার প্রয়োজন হতো তখন তারা একে অপরের থেকে টাকা ধার নিত, আবার সময় মতো তা একে অপরকে ফিরিয়েও দিত। তো টাকা চাওয়ার জন্য অখিলেশ এবার ফোন করেছিল বিজয়কে, কিন্তু ওপার থেকে সে শুনতে পায় ফোনটা সুইচড অফ। বেশ কয়েকবার ট্রাই করার পরেও ফোনে কোনো রিং হয় না, ফোনও অন হয় না। খানিকটা অবাকই হয় অখিলেশ। এর আগে কোনোদিনও তো দাদার ফোন এতক্ষণ ধরে সুইচড অফ থাকেনি। তাহলে কি দাদার কোনো বিপদ হলো? অখিলেশ এবং অজয় জুলাই মাসের 10 তারিখে গেল বিজয়ের বাড়িতে। দরজায় কড়া নাড়তেই বাইরে বেরিয়ে এলো গুড়িয়া। গুড়িয়াকে দাদার কথা জিজ্ঞেস করতেই খুব সাধারণভাবে গুড়িয়া উত্তর দিল, জানি না কোথায় গেছে, রাগারাগি করে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। আবার ঠিক তার একদিন পরেই অন্য কথা বলল গুড়িয়া। এবার গুড়িয়া বলল বিজয় অফিসের কাজে কুড়লা গেছে। গুড়িয়া সেদিনও অজয়কে বলল বাড়িতে টাইলসের কাজটা অসম্পূর্ণ রয়েছে, ওটা সে যেন সময় মতো করে দেয়। অখিলেশ এবং অজয় দুজনেই এই কথা বিশ্বাস করে নিলেও তারা বুঝতে পারছিল কোথাও একটা গন্ডগোল রয়েছে। এতদিন ফোন অফ রাখার ছেলে বিজয় নয়, আর কেউ দিনের পর দিন ফোন অফ করে রাখবেই বা কেন? 19 জুলাই 2025 9 দিন পার হয়ে গেছে। টাইলস বসানোর সরঞ্জাম নিয়ে অজয় তার দাদা বিজয়ের বাড়িতে পৌঁছয়। গুড়িয়া স্বাভাবিকভাবে তাকে কাজ বুঝিয়ে দিয়ে ঘরের নিত্যদিনের কাজে লেগে পড়ে। এদিকে অজয়ও টাইলস বসাতে শুরু করে বিজয়ের বাড়ির মেঝেতে। অজয় তখনও জানতো না সে বাড়ির যে অংশে টাইলস বসাচ্ছে তার ঠিক 4 ফুট নিচেই পোঁতা রয়েছে তার নিজের দাদা বিজয়ের লাশ। বিজয়ের ফোন তখনও সুইচড অফ। অখিলেশ এবং অজয় দাদার খোঁজ নিতে এবার পৌঁছলো বিজয়ের অফিসে। সেখানে খোঁজ নিয়ে তারা যা জানলো সেটা শোনার পর পায়ের তলা থেকে মাটি খসে গেল দুই ভাইয়ের। বিজয়ের অফিস থেকে তাদের জানানো হলো 10 দিন আগেই বিজয় চাকরি ছেড়ে দিয়েছে। এরপর অখিলেশ এবং অজয় ফের উপস্থিত হলো বিজয়ের বাড়িতে। এতদিন বিজয়ের ফোন সুইচড অফ ছিল, এবার গুড়িয়ার ফোনও সুইচড অফ। বিজয়ের বাড়িতে আসতেই পাড়া প্রতিবেশীদের থেকে বিজয়ের ব্যাপারে খোঁজ নিতে শুরু করলো অখিলেশ এবং অজয়। পাড়া পড়শিরা জানালো একদিন আগেই গুড়িয়া বাড়ি ছেড়ে চলে গেছে। তারা আরো জানালো বেশ কিছুদিন ধরেই গুড়িয়া এবং বিজয়ের মধ্যে সাংসারিক অশান্তি চলছিল। এবার অখিলেশ এবং অজয় নিশ্চিত হয়ে গেল কিছু একটা গড়মিল তো রয়েইছে। তারা বিজয়ের বাড়ির দরজা তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখলো কেউ নেই। এবার অজয়ের মনের মধ্যে একটা সন্দেহ জাগলো। সে ঠিক 2 দিন আগেই এই বাড়িতে টাইলস লাগিয়ে গেছে। মেঝের নির্দিষ্ট একটা জায়গা জুড়েই শুধু টাইলস লাগানো হয়েছে। অজয় এবং অখিলেশ পাড়ার লোক ডেকে এনে টাইলস খুঁড়তে শুরু করলো। আর কিছুটা খোঁড়ার পরেই সেখান থেকেই বেরিয়ে এলো তীব্র একটা পচা গন্ধ। অখিলেশ এবং অজয় ভয় পেয়ে গেল। তারা পুলিশে খবর দিল। পরের দিন পুলিশ এসে ওই জায়গাটা খুঁড়তেই বেরিয়ে এলো বিজয় চৌহানের লাশ। এবার আসরে নামলো মুম্বাই পুলিশ। পেলার থানার ইনভেস্টিগেটিং অফিসাররা এবার 2টো টিম তৈরি করলো। একটা টিমকে দায়িত্ব দেওয়া হলো টেকনিক্যাল ইনভেস্টিগেশনের, আর এক দলকে দায়িত্ব দেওয়া হলো গুড়িয়া এবং বিজয়ের ব্যাপারে সমস্ত তথ্য সংগ্রহ করতে। এই সময় পুলিশ আবিষ্কার করলো বিজয়ের পাড়া থেকে আরেকজন উধাও, তার নাম মানু। এছাড়াও আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে হলো গুড়িয়ার ভাই সুরেন্দর। 3 জনেরই ফোন সুইচড অফ। রাতারাতি হাওয়া হয়ে গেল নাকি এরা? পুলিশ এবার পুরো দমে খোঁজ খবর শুরু করলো। 22 জুলাই 2025 পুনের হাতপাসার অঞ্চলে গুড়িয়ার ফোন থেকে একটা পেমেন্ট করা হয় অনলাইনে। পুলিশের টিম ফোন অন হওয়ার অপেক্ষাতেই বসেছিল। পুনের একটা ইনভেস্টিগেটিং টিম টাওয়ার লোকেশন ট্র্যাক করে পৌঁছে গেল হাতপাসার অঞ্চলে। এত ভিড়ের মধ্যে গুড়িয়া এবং মানুকে খুঁজে বের করা অসম্ভব ছিল, কিন্তু তারপরেও একটু খোঁজাখুঁজি করতেই ধরা পড়ল গুড়িয়া, মানু এবং সুরেন্দর। পুলিশের কাজটা সহজ করে দিয়েছিল গুড়িয়া এবং বিজয়ের 4.5 বছরের বাচ্চা। পুলিশ খুঁজতে শুরু করে কোন মহিলার সঙ্গে বাচ্চা রয়েছে।
আর সেই সূত্র ধরেই তারা অ্যারেস্ট করে মানু এবং গুড়িয়াদের। গুড়িয়াকে অ্যারেস্ট করার সময় তাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকাও উদ্ধার করেছে পুলিশ, যেটা ছিল বিজয়ের। তবে ধরা পড়ার পরেও গুড়িয়া এবং মানু দুজনের কারোর মধ্যেই কোনো রকম অনুশোচনা কিন্তু ছিল না, বরং প্রথম থেকেই দুজন দুজনকে বাঁচাচ্ছিল। গুড়িয়ার প্রথম কনফেশন ছিল সে শ্বাসরোধ করে বিজয়কে হত্যা করেছে, আবার মানুর কনফেশন ছিল সে একাই মেরেছে বিজয়কে। কিন্তু মানুর একার পক্ষে বিজয়কে হত্যা করা সম্ভব নয়, কারণ বিজয় মানুর থেকে অনেকটা লম্বা এবং শারীরিক ক্ষমতাও তার মানুর থেকে অনেকটাই বেশি ছিল। ঘটনাটা এখনো তদন্তাধীন। আপাতত গুড়িয়া এবং মানু পুলিশি হেফাজতে রয়েছে। হত্যার কোনো অস্ত্র পুলিশ এখনো খুঁজে পায়নি। আজকাল সত্যিই হয়তো বিশ্বাসের কোনো মূল্য নেই। গুড়িয়াকে বিশ্বাস করে ঠকতে হলো বিজয়কে, অকারণে একজন মানুষকে প্রাণ হারাতে হলো। গুড়িয়া কি ডিভোর্স দিয়ে মানুষের সঙ্গে নতুন সংসার পাততে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু ওই যে কথায় আছে, কিছু মানুষের লোভ তাকে নৃশংস বানিয়ে দেয়। সামান্য কয়েক লক্ষ টাকা যেমন গুড়িয়াকে পশুতে পরিণত করেছিল। সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন? যখন গুড়িয়া এবং মানু বিজয়কে হত্যা করার প্ল্যান করছে, তখন নিউজ চ্যানেলে রাজা রঘুবংশীর মার্ডার কেস ব্রেকিং নিউজ করে দেখানো হচ্ছে। এরপরেও কোনো রকম ভয় জন্মায়নি গুড়িয়া কিংবা মানুর মনে। তারা দেখেও ছিল সোনাম রঘুবংশীর কি পরিণতি হচ্ছে। এরপরেও কোনো রকম ভয় জন্মায়নি গুড়িয়া কিংবা মানুর মনে। রাজা রঘুবংশীকে তার স্ত্রী সোনাম রঘুবংশী হত্যা করেছিলেন হানিমুনে গিয়ে। শুধু কি তাই, তার কিছুদিন আগেই মুস্কান রাস্তোগি তার বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে হত্যা করেছিলেন নিজের স্বামী সৌরভ রাজপুতকে। এই দুটো কেস সম্পর্কেও ডিটেইলড ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। বিশ্বাসের অন্তিম পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর তা জানতে হলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। আর জীবন সঙ্গী নির্বাচনের আগে অবশ্যই সচেতন থাকুন। নমস্কার।